মৃত্যুর কালে সবচেয়ে বেশি অপদস্থ হয়ে মারা যায় ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ে শাদী ছাড়া জীবন কাটিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েকে দিনের অর্ধেক বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিয়ে করল সে তার অর্ধেক দিন পূর্ণ করল। যেই সব ব্যক্তির যৌন চাহিদা আছে তবে কোনো গুনাহের আশঙ্কা নেই বা জিনায় পতিত হওয়ার শঙ্কা নেই, তাদের জন্য বিয়ে করা সুন্নত। আর যাদের যৌন চাহিদা আছে এবং বিয়ে না করলে জিনায় পতিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের জন্য বিবাহ করা ওয়াজিব। আর যেই সকল ব্যক্তিদের যৌন চাহিদা নেই, যেমন পুরুষত্বহীন কিংবা বয়স্ক ব্যক্তি, তাদের জন্য বিয়ে করা মুবাহ বা বৈধ। বিয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে এই প্রসঙ্গে আরও অনেক কথাই বলা যেতে পারে, তবে আপাতত এতটুকু জেনে রাখাই আমাদের জন্য যথেষ্ট। তো অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন, এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের হিকমত সম্পর্কে আলোচনার আগে আমাদের আরেকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। এই আধুনিক বিশ্বে যেখানে চারিদিকে অশ্লীলতা এবং পাপাচারের সমাহার ছড়াছড়ি, সেই অবস্থায় কিছু মানুষের মধ্যে একটি অদ্ভুত ধারণা দেখা যায়। অনেকেই মনে করে থাকেন একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যেই থাকেন, তাহলে তার আবার বিয়ে করার কি প্রয়োজন। যেন ভাবখানা এমন, বিয়ের বিষয়টি শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য, আর ধার্মিক ব্যক্তিদের জন্য যেন বিয়ে করার কোনো প্রয়োজনীয়তাই নেই। আর বর্তমানে যেহেতু আমরা একটি গ্লোবাল বিশ্বে বসবাস করি, কাজেই পশ্চিমা বিশ্বে যেই সকল চিন্তা বা ধ্যান ধারণা ছড়িয়ে যায়, সেগুলো আজ না হলেও কাল কিংবা পরশু ধীরে ধীরে ঠিকই মুসলিম বিশ্বে এসে অনুপ্রবেশ করে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হে নবী, আপনার পূর্বেও আমি অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস নবীদের চিরাচরিত সুন্নত। প্রথমত লজ্জা শরম বা হায়া, দ্বিতীয়ত সুগন্ধি ব্যবহার করা, তৃতীয়ত মিসওয়াক করা এবং চতুর্থত বৈবাহিক সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ একজন ব্যক্তি ধার্মিক হলে তাকে বিবাহবিহীন বৈরাগ্যের জীবন কাটাতে হবে, এই ধারণার উৎপত্তি ঘটল কোথা থেকে? এর উৎপত্তি ঘটেছে মূলত বিকৃত হয়ে যাওয়া সেই খ্রিস্টান ধর্ম থেকে। কিন্তু এর বিপরীতে খ্রিস্টানদের সেই চার্চগুলোতে কত রকমের অশ্লীল ঘটনা ঘটে, সেগুলো প্রায়ই নানা রকমের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়, যা কম বেশি আমরা সকলেই জানি। একদিকে দেখা যায় তারা বিয়ে শাদী করে না, কিন্তু আরেকদিকে নানা রকমের যৌন অপরাধে জড়িয়ে পড়ে। সুতরাং ধার্মিক হতে হলে আপনার মধ্যে কোনো ধরনের যৌবিক অনুভূতি থাকতে পারবে না, এই ধারণার উৎপত্তি মূলত খ্রিস্টান পুরোহিতদের বানানো সেই বিকৃত খ্রিস্টান ধর্ম থেকে। 430 খ্রিস্টাব্দে মৃত্যুবরণকারী খ্রিস্ট ধর্মের একজন পুরোহিত সেন্ট অগাস্টিনের মতে, যদি কোনো বিবাহিত দম্পতি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়, এটাও নাকি এক প্রকার অপরাধ ঈশ্বরের কাছে। সেন্ট অগাস্টিনের মতে কোনো স্বামী স্ত্রীও নিজেদের মধ্যে যৌন সম্পর্ককে উপভোগ করতে পারবে না, বরং সেটাকে একটি খারাপ বিষয় বা নেসেসারি ইভিল হিসেবে দেখতে হবে। আর আমরা আগেই বলেছি, পশ্চিমা বিশ্বে যেটা ঘটে সেটা আজকাল কিংবা পরশু কয়েকদিন পরে হলেও ধীরে ধীরে মুসলিম বিশ্বে অনুপ্রবেশ করে। জান্নাতে আল্লাহ তাআলা পুরুষদের জন্য টাগর চক্ষু বিশিষ্ট হুর আল আইনের ব্যবস্থা করেছেন। তাদের কথা শুনলে অনেক মুসলিম লজ্জিত বোধ করেন। বৈধ উপায়ে মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীর লজ্জাস্থানেও রয়েছে সদকা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজের জৈবিক চাহিদা মেটায়, এর বিনিময়েও সে সওয়াব লাভ করবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো, যদি ওই ব্যক্তি কোনো নিষিদ্ধ উপায়ে, হারাম উপায়ে তার জৈবিক চাহিদা মেটাতো, তাহলে কি তার জন্য গুনাহ লেখা হতো না? জবাবে সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই লেখা হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুতরাং যখন সে বৈধ উপায়ে, হালাল উপায়ে নিজের জৈবিক চাহিদা পূরণ করবে, তার বিনিময়ে অবশ্যই তার জন্য নেকি বা সওয়াব লেখা হবে। আমরা জানি ইসলামে একজন মুসলিম পুরুষকে সর্বোচ্চ 4 জন স্ত্রী গ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সূরা নিসার 3য় আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর ভিত্তিতে অনেকেই বলে থাকেন, ইসলামে একজন মুসলিম পুরুষের 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা বৈধ। তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4-এর অধিক বিয়ে করেছেন? আর আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন তিনি 9 জন স্ত্রী রেখে যান, আর সারা জীবনে সর্বমোট তিনি 11 জন স্ত্রী গ্রহণ করেছিলেন। এই বিষয়ের দিকে ইঙ্গিত করে অনেকেই প্রশ্ন করে, একজন ব্যক্তির এতজন স্ত্রী গ্রহণ করার কারণ কি?